আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আল্লাহ কোরআনে প্রকাশ করে দিয়েছে হায়াত, মৌত, রিজিক এই তিনটা জিনিস আল্লাহর হাতে। তো আমরা এটা সবাই জানি, মানি না। হায়াত যে আমাদের এক সেকেন্ডের আমাদের ভরসা নাই, তবুও আমরা নিজের কত বাহাদুরি করি, একজনকে একজন মানি না। সে কি আমার চেয়ে বড়, আমি সবার চেয়ে বড়, আমি অন্যের মতো, আমি নবীজির মতন, নবীজি আমার মতন, এসব বলি। আর রিজিক, রিজিকের জন্য সুদ, ঘুষ, ভাইয়ের মাল দখল করি, বোনের হক মারি। তো আল্লাহ তো বলেছে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের জন্য তুমি খাওয়ানোর জন্য এত কিছু দলা করতেছো, জাবার করতেছো, ব্যাংকে টাকা ভরতেছো, ব্যাংক কোটি কোটি টাকা, অন্যের টাকা মেরে দিচ্ছ, জনগণকে ঠকাচ্ছ ক্ষমতায় গিয়ে। আর ভাইয়ের মাল, এক ভাইয়ের মাল এক ভাই বাপের কাছ থেকে বা মার কাছ থেকে আজগরে জোর অন্যরকম বা জোর করে বা বাইল বোগা দিয়ে মার কাছ থেকে বাবার কাছ থেকে সম্পদ তোমার নামে নিয়ে নিচ্ছ, বা আমি আমার নামে নিচ্ছি। অন্য ভাইকে ঠগিয়ে, বোনকে ঠগিয়ে, মারপেটের ভাইকে ঠগিয়ে, বোনকে ঠগিয়ে আমরা কত কিছু করেছি। তো একদিন সেই জব আল্লাহর কাছে দিতে হবে, যেটা আল্লাহ নিষেধ করেছে। আমাদের এক সেকেন্ডের ভরসা নাই, হায়াত, মৌত, রিজিক। মরবো আমরা সবাই, সেটা আমরা একবারও ভাবি না। তো আমরা কতদিনের হায়াত দিয়েছে আল্লাহ, সেটা নির্ধারিত টান দেয় না। আল্লাহ তো প্রকাশ করে দিয়েছে যে কোনো মুহূর্তে, সেকেন্ডের ভরসা নাই আমাদের। তবু আমরা কত বাহাদুরি, রংবাজি, মাস্তানি করি, বাবা মাকে আঘাত দিয়ে কথা বলি, বাবা মার কথা শুনি না, বড় ভাইকে মারি, অন্যের পায়ে লাঠি নিয়ে যাই, অন্যের মাথায় ভারী মারি, একজনকে মেরে ফেলি মালের জন্য বা এক নারীর জন্য, যে কোনো জিনিসের জন্য আমরা একজনকে মাইরা বালাইতেছি। কি বাহাদুর আমরা, কি মাস্তান, কি খুনি হয়ে যায় আমরা, রংবাজ। মানুষে দেখলে আমাকে ভয় পাবে, সেই হেডাম দেখাই, সেটা ভালো না। তো আল্লাহর কাছে তওবা করে নবীজির উম্মত হয়ে যাও, আখিরি নবীর উম্মত হও, দয়াল নবী নূর নবীজিকে মেনে কবরে যাওয়ার চেষ্টা করো। তা না হলে আপনি আমার কাউকে ক্ষমা করবে না আল্লাহ। দয়াল নবীজিকে অপমান করে কথা বললে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না।